আপনি যত যাই বলেন পুরা বিশ্বের কেউ কি আছে যে এমন কোন মুফতি সাহেব তারা কি প্রমাণ করতে পারবে যে জামাত ইসলামের কাছে এই যে বলছে আলিয়া, কে বলছে স্কুল, কেউ বলছে কলেজ, কে বলছে কয় মাদ্রাসা, এখন আরবি শব্দ বলে মাদ্রাসা, ইংরেজিতে বলে স্কুল, বাংলা বলে বিদ্যালয়। তাহলে কি শিক্ষা এডুকেশন সিস্টেমের মধ্যে কোনো ডিভাইডেশন আছে? কোনো ডিভাইডেশন নাই। তাহলে এটাকে শাব্দিক কিছু এই ডিভাইডেশন এনে আমাদেরকে একদম রুলস এন্ড ডিভাইড, ওই যে সেই ব্রিটিশ আমলে যেরকম ছিল যে মুসলিমদেরকে ভাগ করো এবং শাসন করো, সেটাই চলছে। ইদানিং তরুণদের আইডল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার, আলী হাসান ওসামা, আমি মনে করি এরা হচ্ছে এই জাতির সূর্য সন্তান। এখন এরা পর্যন্ত ডিভাইডেশনের আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছে আমি তাহসান সিদ্দিক। আপনারা দেখছেন আমাদের নিয়মিত প্রোগ্রাম হক কথা। আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি, বাংলাদেশ, ঢাকা। পুরো বিশ্ব জুড়ে যখন মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং মুসলিম বিশ্বের নেতারা যখন ঐক্যের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, তখন মুসলিম গরিষ্ঠ দেশ বাংলাদেশে ছোট ছোট বিষয় নিয়ে ইসলামপন্থীদের মাঝে কিছু এমন অনৈক্য দেখা যাচ্ছে যেটা জাতির মাঝে এখন বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা সে বিষয় নিয়ে আমাদের প্রধান অতিথির সাথে কথা বলবো। সরাসরি চলে যাচ্ছি প্রধান অতিথির কাছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে আল্লামা মামুনুল হক সাহেব এবং আল্লামা অলিপুরীর মাঝে যে তর্ক বিতর্ক বা কাদা ছড়ি দেখা যাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ইসলাম ও উম্মার এই ক্রান্তি লগ্নে, বিশেষ করে যেখানে প্রতিনিয়ত গাজা, ফিলিস্তিন, কাশ্মীর, ইন্ডিয়া এবং আরকান সহ পুরা বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেও যেখানে ইসলাম ও মুসলিমদেরকে কোণঠাসা করা হচ্ছে এবং প্রতিনিয়ত কাফিরদের দেশে, বিশেষ করে ভারত, আপনি জেনে থাকবেন, ভারতে, ফিলিস্তিনে যেখানে প্রতিনিয়ত মুসলিমদেরকে শহীদ করা হচ্ছে, আল্লাহর পবিত্র মসজিদগুলো, মাদ্রাসাগুলোকে, এই আমি কয়েকদিনের রিপোর্টে যতটুকু জানি যে 23 দিনে প্রায় 43টা মসজিদ ঐতিহাসিক, যেখানে শত শত বছর ধরে নামাজ পড়ে আসতেছে, সে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে। এই ক্রান্তি লগ্নে যেখানে আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের অস্তিত্ব নিয়ে অস্তিত্ব সংকটে ভুগতেছি, সেক্ষেত্রে আমাদের ইসলামের বা কওমি গণনার সূর্য সন্তানদের ভিতরে এরকম কাদা ছোড়াছুড়ি, এই বিভেদটা, এটা ইসলামকে এবং মুসলিম উম্মার অপূরণীয় ক্ষতি করবে। এই ডিবেট এবং এই কাদা ছোড়াছুড়ি ডিবেটেশনের দ্বারা কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া, এটা স্পষ্ট। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, তাহলে আপনার কথার মাঝে আমি একটা কথা বলতে চাই যে আল্লামা মামুনুল হক সাহেব এবং আল্লামা অলিপুরী, আমরা কিন্তু এই দেশ ও জাতি তাদের দুইজনকে কিন্তু বেশ ভালোভাবে গ্রহণ করেছে। তো তাদের এরকম গ্রহণীয় ব্যক্তিদের মাঝে যদি ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, তাহলে সাধারণ মানুষ আসলে কোন পর্যায়ে চলে যাবে এবং তারা আসলে কেমন সংশয় পড়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? আসলে আমি এটাকে খুবই আশঙ্কা বোধ করতেছি যে এই ডিভাইডেশনটা যদি ক্রমে ক্রমে আরো বৃদ্ধি পেতে থাকে, আরো যদি বড় হয়, তাহলে ইসলাম ও মুসলিম উম্মাহ, বিশেষ করে এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে, আপনি যেখানে মানুষ এমনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যে তার মাদ্রাসা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতেছে, এরই মাঝে আবার যাদেরকে ইসলামী স্কলার হিসাবে পুরা দেশ ও জাতি, পুরা বিশ্ব যাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাদের ভিতরে কাদা ছড়াছড়ি, এটা উম্মার জন্য ভয়াবহ একটা বার্তা বহন করতেছে। তাহলে মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কথার মাঝে আরেকটা বিষয় আমার মনে পড়ে গেল যে তাবলিগ, জামাতে তাবলিগ যেটা আমরা জানি, সেটা কিন্তু পুরো বিশ্ব জুড়ে এরকম ঐক্য ছিল এবং সেখানে কোনো স্বার্থ ছিল না এবং সবাই ঐক্যের সাথে কাজ করত। সেখানেও কিন্তু যখন দুই দল হয়ে গেল বা ডিভাইডেশন চলে আসলো, তারপরে কিন্তু সেটা এখন ভাঙন হয়ে গিয়েছে। তাহলে কি আমাদেরও এরকম মনে হচ্ছে যে সবাই এক হওয়ার পরে কোনো একটা কুচক্র মহল তারা চেষ্টা করছে যে না, হুজুরদের মাঝে বা ইসলামপন্থীদের মাঝে একটা ডিভাইডেশন তৈরি করতে? এই ক্ষেত্রে আমি আপনার সাথে একদম 100% আপনি এই ক্ষেত্রে একমত যে আপনার এটা পরিকল্পিত ভাবে ওরা দেখেছে। যে আপনি দেখবেন যে পিছনে যে ফেরাকে বাতেলা, কেউ একটা সময় আসছে আহলে কোরআন, ওরা এমন ভাবে আসছে যে স্লোগান ভালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জল, কিন্তু এই স্লোগানের মাঝেও কিন্তু একটা সূক্ষ্ম একটা ডিবেটেশন হচ্ছে। কিভাবে? ওরা বলতো যে আমরা কোরআন মানি আর কিছু মানি না, তাহলে হাদিসকে অস্বীকার করা হলো। এরপরে দেখবেন যে ইদানিং যেটা ছিল না, এরা স্লোগান দিচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? আমরা হাদিস মানি। তাহলে হাদিস মানে কি? ফিকা মানি না, ইমাম মানি না,
আর মাযহাব টাযহাব কিচ্ছু হয় না। তাহলে এই যে তার একটা মানে কি ডিভাইডেশন, হ্যাঁ এরই একটা জি, এরই একটা ধারাবাহিকতা আমি যেটা দেখতেছি। আপনি দেখবেন যে ওরা সবগুলোকে ডিভাইডেশন করতে করতে, এই যে বলছে আলিয়া, কে বলছে স্কুল, কেউ বলছে কলেজ, কে বলছে কয় মাদ্রাসা। আপনি যদি এডুকেশন সিস্টেমে যদি বোঝেন, বা আপনি আলহামদুলিল্লাহ খুবই শিক্ষিত মানুষ, আপনি সব বিষয়ে নলেজ আছে, তাহলে আপনি বলেন মাদ্রাসা মানে কি বিদ্যালয়, তাহলে স্কুল মানে কি বিদ্যালয়, এখানে আলিয়া মাদ্রাসা কি একই। তাহলে এখন আরবি শব্দ বলে মাদ্রাসা, ইংরেজিতে বলে স্কুল, বাংলা বলে বিদ্যালয়, তাহলে কি শিক্ষা এডুকেশন সিস্টেমের মধ্যে কোনো ডিভাইডেশন আছে? কোনো ডিভাইডেশন নাই। তাহলে এটাকে শাব্দিক কিছু ডিভাইডেশন এনে আমাদেরকে একদম রুলস এন্ড ডিভাইড, ওই যে সেই ব্রিটিশ আমলে যেরকম ছিল যে মুসলিমদেরকে ভাগ করো এবং শাসন করো, সেটাই চলছে। এবং ভাগ করতে 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 সর্বশেষ যে ইসলামের যে প্যারাকটা ঐক্যবদ্ধের একটা প্ল্যাটফর্ম ছিল, দাওয়াত তাবলীগ। আপনি দেখছেন যে দাওয়াত তাবলীগের এই এই বিশাল একটা খিদমাতের একটা ঐক্যের একটা জায়গাতেও ওরা ডিভাইডেশন করে ফেলছে। আপনি আজকে এই দাওয়াত তাবলীগের এত সুন্দর একটা খেদমতের কে কেন্দ্র করে, ডিভাইডেশন কেন্দ্র করে আজকে মসজিদে, এলাকায়, মহল্লায়, পাড়ায় পাড়ায়, যেখানে একসাথে সাথী ভাইয়েরা খাবার খেয়েছে, দাওয়াতে তাবলীগের মেহনত করেছে, আজকে তাদের ভিতরে বিল্লাই। ইভেন এদের মন মানসিকতা এত উগ্র পর্যায়ে চলে গেছে যে অনেকে মনে করে যে প্রতিপক্ষকে মারা হালাল, নাউজুবিল্লাহ। হিন্দু, খ্রিস্টান, অমুসলিম তাদেরকে মহব্বত করে, দিল থেকে মহব্বত করে, তার পিছনে দাওয়াতের মেহনত করে, এটাকে আরো দাওয়াতের বড় একটা দায়ী হিসাবে কাজ মনে করে। কিন্তু তার আপন ভাই যে তার মতো নামাজ পড়ে, তার মতো দাওয়াত দিচ্ছে, শুধু এই ডিভাইডেশনের কারণে কত নোংরামি। তা আপনি দেখবেন যে এটার প্রভাবও একটা পর্যায়ে আপনি দেখবেন যে বড়দের ভিত্তি কিন্তু ওরকম পর্যায়ে কোনো বিভেদ নাই। সাহাবাই কেরামের ভিত্তি ইখতিলাফ ছিল কিনা? সাহাবাদের ভিতরে 14 বছর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কি কেন্দ্র করে অনেক ডিভাইডেশন ছিল, কিন্তু তাদের ভিত্তে নিজেদের ভিত্তে কাদা সরাসরি রেসপেক্ট ছিল, সম্মান ছিল। আমি এবার দেখবেন যে ইমামদের ভিত্তে, 4 ইমাম ভিত্তে, হযরতে ইমাম শাফি রাহমাহুল্লাহ তাআলা যখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা ওইখানে গেছেন, যাওয়ার পরে তিনি রফুল আদাইন ছেড়ে তর্কের রফা, অর্থাৎ আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা রফুল আদাইন করতেন না, তার সম্মানে আবু হানিফার মতো করে নামাজ পড়ছে। এটা হচ্ছে রেসপেক্ট, সম্মান। কিন্তু ইদানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে ডিভাইডেশনকে কেন্দ্র করে কেউ, আল্লামা নুরুল ইসলাম মনিপুরি, তারও একটা ভক্ত আছে, তার বিশাল একটা ফ্যান ফলোয়ার আছে, তারা মামুনুল হক সাহেবকে গাল করা হচ্ছে। আবার মামুনুল হক সাহেবকে তার কে কেন্দ্র করে আল্লামা নুরুল ইসলাম মনিপুরি সাহেবকে গাল করা হচ্ছে। এবং এই যে দেখেন ইদানিং তরুণদের আইডল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার, আলী হাসান ওসামা, আমি মনে করি এরা হচ্ছে এই জাতির সূর্য সন্তান। এখন এরা পর্যন্ত ডিভাইডেশনের আহ্বান জানাচ্ছে। এটা আসলে আমার জন্য, দেশের জন্য, উম্মার জন্য অনেক বড় একটা ব্যাড নিউজ, এবং আমাদের জন্য বিশাল একটা স্যাড। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কথার মাঝে একটা কথা আসলে আমার মনে পড়ে গেল, যে যখনই আমরা নিজেদের মাঝে এইভাবে ডিভাইডেশন করব বা নিজেদের মধ্যে মতবিরোধ নিয়ে চলবো, তখন কিন্তু সবসময় দেখা যায় যে শত্রুপক্ষ ওত পেতে থাকে যে কিভাবে আমাদেরকে ঘায়েল করা যায়। আসলে সর্বশেষ আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তাদের এখন কি করা উচিত, এবং এই ডিভাইডেশন থেকে বের হওয়ার সমাধান আপনার কাছে কি মনে হয়? আমি এক্ষেত্রে বিশ্বের পুরা মুসলিম উম্মাকে এবং সকলকে, বিশেষ করে আমাদের নামা নিউজের যে সমস্ত ফ্যান ফলোয়াররা আছেন, আমি সকলকে উদ্দেশ্য করে একটি বার্তা দিতে চাই যে দেখেন, আমরা বিভেদ চাই না, ঐক্য চাই। ঐক্য, যেমন দেখেন এখানে আপনার আল্লামা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে যে কাদা ছড়াছড়ি হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে যে মামুনুল হক সাহেব কেন তিনি জামাতের সাথে জোটে গেলেন, 11 দল ঐক্য জোটে কেন গেলেন? আপনি যত যাই বলেন, পুরা বিশ্বের কেউ কি আছে যে এমন কোন মুফতি সাহেব তারা কি প্রমাণ করতে পারবে যে জামাত ইসলামী কাফের, আল্লামা মওদুদি কাফের? তাহলে কাফের না, তাহলে তারাও তো ইসলামের কথা বলতেছে। যে ক্ষেত্রে রাজনৈতিক ইসলামের ছায়ার তলে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, এর দ্বারা ইসলাম শক্তিশালী হবে। আমি সকলের কাছে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি সকলকে বলবো যে আপনার মুরব্বী, আপনারা আমাদের ছেলে তাজ, আপনারা কমই না, পুরা ইসলাম এবং মুসলিম উম্মার সূর্য সন্তান। আপনারা নিজেরা এইসব বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি না করে, আমি মনে করি যে দেখেন আজকে সাহাবা ইকরামের বিদ্বেষ কি ছিল না ছিল, আল্লামা মওদুদি কি বলছে না বলছে, অতীতের বিষয়গুলা টেনে বর্তমানে এই ডিভাইডেশনের দ্বারা মুসলিম এবং উম্মার কি লাভ, এটা আপনি বলেন। আমি দেখতেছি কোনো লাভ নেই। এই মুহূর্তে আমরা ভেদাভেদ, ডিভাইডেশন সবকিছু ভুলে, কাদা সরাসরি সবকিছু ভুলে আমরা আসি, কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে ইসলামকে রক্ষা করি, দেশকে হেফাজত করি, এবং ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হয় সে চেষ্টা করি। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের প্রতিদিনের নিয়মিত হক কথার পর্বগুলো দেখতে
আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।